ভ্যাম্পায়ার চুপচাপ একটি বক্সের ভেতরে শুয়ে পড়ে আর তার সহকর্মী বলে তাকে যেন 6 বছর আগে কোনোভাবেই কেউ না জাগায়, এমনকি একদিন আগেও না। 6 বছর পার হয়ে যায়। একদিন সেই রুমে একটি মেয়ে আসে, যে রুমে ভ্যাম্পায়ারের বক্স রাখা আছে। সে বক্সের দিকে অদ্ভুতভাবে তাকায়। সে আস্তে আস্তে বক্সটি খুলে ফেলে। সে দেখতে পায় বক্সের ভেতরে একটি মানুষ। মেয়েটি ভ্যাম্পায়ারকে দেখে অবাক হয়ে যায়। তখনই ভ্যাম্পায়ার নিজের চোখ খোলে। এটা দেখে মেয়েটি ভয় পেয়ে পেছনে পড়ে যায়। তখন ঘরে একের পর এক মোমবাতি জ্বলে ওঠে। আস্তে আস্তে সম্পূর্ণ ঘর আলোকিত হয়ে যায়। ভ্যাম্পায়ার আস্তে আস্তে বক্স থেকে বেরিয়ে মেয়েটির কাছে আসে। এটা দেখে মেয়েটি পেছনে যেতে শুরু করে। ভ্যাম্পায়ার উঠে নিজের কাপড় ঠিক করতে করতে বলে, আমাকে তুমি ভয় পেও না, আমি তোমাকে কিছু করব না। কিন্তু মেয়েটি তার কথা শোনে না, বরং তাকে ধাক্কা দিয়ে রুমের বাইরে বের করতে ধরে। তখনই সে ঘরের ভেতরে কিছুর গন্ধ পায়। সে দেখতে পায় মেয়েটি হাতে অনেক আঘাত পেয়েছে। এটা দেখে সে তাড়াতাড়ি নিজেকে আয়নায় দেখতে থাকে। সে নিজেকে আয়নায় ঘোলা ঘোলা দেখতে পায়। তার মনে পড়ে 6 বছর হতে এখনো একদিন বাকি আছে। তার মানে এই কারণে সে আত্মা হয়ে গিয়েছে। এটা দেখে সে অনেক রেগে যায়। সে মেয়েটির কাছে এসে তার রাক্ষসে দাঁত দিয়ে মেয়েটির ঘাড়ে কামড় দেয়।